পয়লা বৈশাখে আমার ভাতিজিকে নিয়ে আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। তো আজকে শাড়ি পরবো, যার কারণে আমি চুড়ি মালা সব কিছু বের করে রাখছি এখানে, মানে শাড়ি পরবো। আর পয়লা বৈশাখে তো সবাই শাড়ি পরে, অনেকে থ্রি পিস পরে, কিন্তু আমি দেখেছি বেশিরভাগই শাড়ি পরে, যার কারণে আমি শাড়ি পরবো। তো আমার আম্মুকে বললাম যে একটু আলু ভর্তা করে দাও, কারণ পান্তা দিয়ে খেতে হবে আলুর ভর্তা। তো আমার আম্মু এখানে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুনও দেয়, কিন্তু রসুন আমি রসুনে খেতে পারি না, যার কারণে আমার আম্মু দেয়নি। এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল যাতে ভর্তাটা ভালো হয়। আর আলু ভর্তা কিন্তু পান্তাতে খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমার আম্মু এখানে সুন্দর করে হাতে মেখে এই ভর্তাটা তৈরি করবে। আর হাতে মেখে ভর্তা তৈরি করা কিন্তু খেতে কিন্তু স্বাদই অন্যরকম হয়, বিশেষ করে পান্তার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর কি। তো আমার আম্মু সুন্দর করে মেখে ভর্তাগুলো করতেছিল, যে ফাইনালি আমার আম্মু একটা একটা করে সবাই মিলে যেহেতু পান্তা খাবো, যার কারণে আমার আম্মু সবাই জন্য একটা একটা করে ভর্তা এখানে রেডি করে রাখছে। তো আমি এখানে পান্তা ভাত নিয়েছি, পান্তা এখানে ভর্তা, পেঁয়াজ, কাঁচা মরিচ নিয়েছি, আর একটু পান্তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেল দিয়ে পান্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি খেতে খেতে আমার ভাতিজির জন্য ওয়েট করতেছিলাম যে তারা আসবে, একসঙ্গে খাবো, কিন্তু তারা আসেনি। এজন্য আজকে আমার মনটা খুব খারাপ ছিল। ওরা আমি ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কিন্তু ওরা আসেনি, যার কারণে আমি এখানে একাই বসে বসে পান্তা খাচ্ছিলাম। আর ওদের কথা ভাবতেছিলাম যে একা খাচ্ছি, কিন্তু ওরা আসতেছে না। ওরা আসলে হয়তো ভালো লাগতো, যার কারণে শাড়ি পরে আমি একাই বসে পান্তা খেতে বসে গেলাম। ইলিশ মাছ নেইনি, কারণ ইলিশ মাছ নিলে ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, যার কারণে আমি ইলিশ মাছটা পান্তা দিয়ে নিইনি। আর ইলিশের প্রচণ্ড কাঁটা থাকে, পান্তা দিয়ে খেতে যদি গলায় মানে আটকে, যার কারণে আমি ইলিশটা আর কি নেইনি। শুধু পান্তা, ভর্তা আর কাঁচামরিচ নিছি, নিয়ে তারপরে খাওয়ার পর দেখলাম যে এরা শাড়ি পরে চলে আসছে। তো হাসতেছে, আমি একটু রাগারাগি করছি, তো ওরা বলতেছে পিপি রাগ করো না, আমার আসতে একটু লেট হয়ে গেছে। তারপর ওরা আসছে, তারপর অনেকগুলো একটু ভিডিও করছি আমি, যার ভিডিওগুলো এখন মানে করে ছবি তুলছি, ভিডিও করছি। তারপরে দুজন সবাইকে মিলে ওকে বলতেছি একটু বৈশাখীর নাচো, আমি গান দিচ্ছি, কিন্তু তারা লজ্জা পাচ্ছে, বলছে না কোন নাচবো না। আমি জোর করে বলতেছিলাম যে যাও তোমরা একটু নাচো, আমি একটু ভিডিও করি। এই ছিল আজকে আমার সারা দিনের পহেলা বৈশাখে আমার খুবই ভালো লাগছে আজকের এই বৈশাখটা। কারণ গতবার তো আমি আমার বোনদের সাথে করছিলাম, আমার বোনের তো বিয়ে হয়েছে, এখন ভাতিজিকে নিয়ে